চলো বন্ধুরা, আজকের ভিডিওটা একদমই অন্যরকম। চলে এসেছে একদম হসপিটালে সকালবেলা মাকে নিয়ে। মা খুবই অসুস্থ ছিল, এখন যে ভেবে ভর্তি করে নেওয়া হয়েছে। স্যালাইন চলছে। একটু বাইরে আসলাম, আর যে কিছু জিনিস বাড়ি থেকে আনতে ভুলে গেছি, আনা হয়নি, সেই জিনিসগুলোই কিনে নিচ্ছি। যে দোকান থেকে যেমন চিরুনি নিলাম, কলগেট নেব, তারপর নারকেল তেল আনা হয়নি, সেটা নেব। আর মার ভালো লাগছে না, কিছু লজেন্স কিনলাম, আর দেখা যাক আর কিছু নেই। সব কিছু এই যে নিয়ে নিলাম, এর মধ্যে রয়েছে। আর আসার সময় নাইটি আনার কথা ভুলে গেছি। নাইটি লাগবে, মায়ের একটা পেটিকোট লাগবে, এগুলো কিছুই মানে গুছিয়ে রেখেছি, কিন্তু ব্যাগে ভরা হয়নি। তাড়াহুড়ো করে মাকে গাড়িতে তুলেছি। ছেলেকে এখন ফোন করে দিলাম, ওর মামা আবার আসবে, মামার কাছে পাঠিয়ে দিতে বললাম। তো চলো এখন ঘরে যাই। মায়ের শরীরটা এখন মোটামুটি একটু ঠিক আছে, কিন্তু এখনও ডাক্তারবাবু আসেনি, মানে মাকে এখনও দেখানো হয়নি। যখন আসবে তখন বলেছে দেখবে। তো চলো ঘরে চলতে। সেলাইন দেওয়া হয়েছে, সেলাইনের এখানে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, এর জন্য সবসময় এরকম করে দিতে হচ্ছে। দেখো বিকাল 5টা বাজে, এখনও ডাক্তারবাবু আসেনি। মাকে শুয়েই রয়েছি সেভাবে, ব্যথায় যন্ত্রণায় পোকাচ্ছে। আর কী করবো, বসে বসে সেই তুলে দিচ্ছি, এ করছি, এ করছি, কোনোভাবে কিছু হচ্ছে না। বারবার নার্সদের ডাকতে হচ্ছে, তারা এসে এসে চ্যানেল ঠিক করে দিয়ে যাচ্ছে, মানে স্ল্যানটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার এসে ঠিক করে দিয়ে গেল। এখন মায়েরটা ঘুমাচ্ছে, আর আমি যে একটা বিস্কুট খুলে নিলাম, এই বিস্কুটটাই এখন হচ্ছে খাবো, খেয়ে একটু জল খাবো। আর তো এইভাবে বসে রয়েছে, এই যে সবাই রয়েছে। চলো আবার পরে আসছে। ডাক্তারবাবু দেখে গিয়েছে, দেখে আবার নতুন করে অনেক কিছু রিপোর্ট করতে দিল। সিটি স্ক্যান করতে দিয়েছে, সেটা তো আর আজকে হবে না, সেটা কালকে সকালবেলা 8টার সময় নিয়ে যেতে হবে, সেটাই বললো। আরও রক্ত পরীক্ষা, আরও অনেক কিছু পরীক্ষা, পেটের পরীক্ষা, এগুলো সব কিছু করতে হবে। তাই এখন এই যে মা শুয়ে রয়েছে। আর এখন আমি একটু বাইরে যাব, আবার গিয়ে মায়ের জন্য একটু লিকার চা আনবো, আর আমার জন্য রাত্রে যদি কিছু খাই, এরকম শুকনো রুটি টুটি কিছু একটা নিয়ে আসবো। এই হচ্ছে। আর ভাই এসেছিলো, ও ডাক্তারবাবু ছিল, ও সব কিছু শুনলো, দেখে থেকে গেল, এখনও বেরিয়ে যাচ্ছে। ফোন করেছিল, বাইরে রয়েছে, বেরিয়ে যাবে। তো চলো, সারাদিন তো আর অন্য কোথাও বেরোতেও পারিনি, আর কিছু না, এখানেই রয়েছি বেডে। আর সারা রাত এখন আবার আয়া মাসি রাখবো একজন, কারণ আমি একা কতটা কী পারবো, যদি কোনো অসুবিধা হয়ে যায়। কাউকে ডাকলে তো আর আমার কথা শুনবে না, কেননা রাখতে হবে আয়া মাসিকে। এই জন্য রাত্রের ডিউটিতে যেসব মাসিরা আসবে, তারা সেসব একজন মাসিকে বলবো, সে মাসি আমার সাথে সাথে থাকবে, দেখাশোনা করবে। তো চলো আবার পরে আসছি। এখন আমি বাইরে যাচ্ছি। এখানে যে আসলাম, রুটিন ঘুগনি নেবো, আর মায়ের জন্য যে চা নেবো, জন্য গ্লাস নিয়ে এসেছি। চা নিয়ে এসে মাকে খুলে দিয়েছি, আর আমিও রুটি ঘুগনি খেয়ে নিলাম। মাছ দিয়েছে, রাতে ডাক্তারবাবু আবার আসবে, দেখবে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।